আমি আজকে ঝাল চিকেন করব। এখানে কি কি নিয়েছি বলতেছি। চিকেন নিয়েছি, ফোড়নের জন্য দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, জৈত্রিক নিয়েছি, স্টার মশলা নিয়েছি, লং নিয়েছি। এখানে রসুন নিয়েছি, জিরা ব্লেন্ডার করে নিয়েছি, আদা ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি করে কেটে নিয়েছি, এখানে ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ নিয়েছি। এখন চিকেনের মধ্যে লবণ দিয়ে দিব 2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, ধনের গুঁড়ে 1.5 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম 2 চামচ, জিরা দিয়ে দিলাম 1/2 চামচ, এখন কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন থেতো করে নিয়েছি কিছু দিয়ে দিলাম। এখন এগুলা মেখে নিব। আমার মাখা হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য ঢাকনি দিয়ে রেখে দিব। এখন আমি কড়াইয়ে বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিব। আমার তেল গরম হয়ে গেছে। এখানে জৈত্রিক, এলাচ, দারচিনি, লং, স্টার মশলা, তেজপাতা সব নিয়েছি। এগুলো এখন তেলে দিয়ে দিব। আমি তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন রসুনগুলা দিয়ে দেব। এখন একটু লাল করে ভেজে নিব। এখন টমেটোগুলা দিয়ে দিব।
ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে দিলাম 2 চামচ। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি 1 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ জিরা পেস্ট দিয়ে দিলাম, মাংসগুলা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকনি দিয়ে রাখবো। আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিব। এখন একটু ঢাকনি দিয়ে দিব। এখন এলাচি দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এই 5 মিনিটের জন্য ঢাকনি দিয়ে দিব। আমার মাংস হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আজকে আমার ঝাল চিকেন হয়ে গেছে, আশা করি আপনাদের ভালোই লাগবে।